আজ আমি মায়াহীন সীমানা ছাড়িয়ে যাওয়া পুরুষদের বলছি, আপনারা জনগণের মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়ে যান, নিজের সমস্ত কিছু ত্যাগ করে শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে যেতে হবে। স্বামীর মুখের উপর তর্ক করা যাবে না, গালি দেওয়া যাবে না, সহ্য করতে হবে। এই সহ্যটা আসবে কোথা থেকে বলতে পারেন? আপনি কি জানেন আজ পুরুষদের জন্য নারী ঘরছাড়া, বেপর্দা, বিভিন্নভাবে উচ্ছৃঙ্খলভাবে চলছে? যত মেয়েরা আজ কর্মজীবনে পা বাড়াচ্ছে একমাত্র পুরুষদের কারণে। আর যখন মেয়েরা স্বামীর মুখের উপর তর্ক করছে তখন মেয়েরা খারাপ হচ্ছে। যখন ঘরের বাইরে হচ্ছে মেয়েদের মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েরা যখন অশালীনভাবে ঘুরছে দোষারোপ করা হচ্ছে। কেন? মেয়েরা তো এরকম হয়ে জন্মায়নি, পরিবার থেকেও এ শিক্ষা পায়নি। মেয়েরা মা বাবার সংসারে ঠিকই ভালো থাকে, গ্রামের লোকজন ভালো বলে। যখন মেয়েটা ছেলেদের মিথ্যে সম্পর্কে আটকে যায়, ভালোবাসার অধিকার পায় না, ঠিক তখনই মেয়েটা প্রতারণা করতে থাকে। ভেঙে যায় ওর ভয়, হয়ে ওঠে ছেলেদের আকর্ষণীয় স্টাইলিশ। মেয়েটা যখন ভদ্র হয়ে শ্বশুরবাড়ি যায়, যৌতুকের জন্য মেয়ের উপর বিভিন্ন কৌশল ব্যবহার করতে থাকে এবং কি পুরো বংশধর মিলে বিভিন্ন রকম কথার মাঝে বিরক্ত করতে থাকে। পরিবারের শ্বশুর শাশুড়ি কাজে কর্মে উঠতে বসতে নানা রকম অপমান করতে থাকে, পদে পদে দোষ ধরে বেড়ায়। স্বামী অমানসিকভাবে চাপ দেয়, মানসিক টর্চার করে, মারধর করে, শরীরের কলকবজাগুলো আলাদা করে দেয়। আবার তাদেরই মধুমাখা সাজানো গোছানো কথায় লোকসমাজে বাস করাও বৃথা হয়ে যায়। সব কিছু মিলিয়ে পিঠ ঠেকে গেলে মেয়েটা কষ্টগুলো বোঝানোর জন্য দু চারটি প্রতিবাদ করলে খারাপ হয়ে যায়। আজ যারাই অফিস আদালতে চাকরিরত আছেন, কারণ ছাড়া নেই। কেউ মা বাবা দরিদ্র বলে, কেউ শ্বশুরবাড়ির অত্যাচারে, কেউ স্বামীর নির্যাতনে, কেউ ভালোবাসে ব্যর্থ হয়। আবার কেউ চারদিকের নিয়ম নীতি দেখে নিজে প্রতিষ্ঠিত হবে বলে, কেউ ভয়ে, কেউ অসহায়কে সাহায্য করবে বলে। নয়তো মেয়েরা এত সহজে ঘর থেকে বের হওয়ার পাত্রী নয়। কম কষ্টে যৌথ পরিবার ভাঙতে কিংবা কারো মায়া ত্যাগ করতে নয়। আজ মেয়েরা ভালো করে দুটি ফ্যামিলির ভালোবাসায়, খারাপ হয় দুটি ফ্যামিলির অবহেলায়। আর এর দায়ভার একমাত্র দুজনের উপরেই পড়বে। তারা হলেন বাবা ও স্বামী। আজকাল শ্বশুরবাড়ির প্রধান হিংসার কারণ মেয়েদের বাবা মা। আমরা মেয়ে এনেছি আর কেউ এলাও নয়, আর কেউ আমাদের বাড়ি আসতে পারবে না, শুধু মেয়ে, কারণ ছেলেকে বিয়ে করাচ্ছি বলে। ছেলেরা তো শুধু একতরফাভাবে নিজের পরিবার নিয়ে ভাবতে থাকেন, আর মেয়েরা তো বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামী সন্তানের পরিবার নিয়ে ভাবেন। মূল কথা হচ্ছে আপনারা তো টাকা ইনকাম করেন, মেয়েরা তো টাকা ইনকাম করেন না। আসামি হয়েও বাহাদুরি দেখিয়ে সাধু সেজে বাঁচতে পারেন। মেয়েরা দোষী না হয়েও দোষ কাঁধে করে ধুকে ধুকে মরতে থাকেন। তাই আজ নারী ছাড়ছে বাড়ি, করছে বেপর্দা, বাড়ছে স্পর্ধা, হারাচ্ছে শালীনতা, গুজাচ্ছে পর অধীনতা। সংসারে হবে না শান্তি, পুরুষরাই হবে ক্লান্তি। ওরাই হচ্ছে নেশাখোর, দেশে বাড়ছে চকলখোর। ভালো বউকে বানাচ্ছে জাহান্নামি, আবার খারাপকেই বিয়ে করে করছে ন্যাকামি। পুরুষদের বুদ্ধি বেশি, মেয়েরাই হয় খুশি। বউদেরকে মেরে করছে বোকামি। খারাপ ভালো চরিত্র মেয়ের, কিন্তু দায়টা তো ওদেরই।